বলতে ভালো লাগে যে যিনি আমাকে গাড়িতে করে নিয়ে এসেছেন ওনার গাড়ির মধ্যে খেয়ে জানি 2 লক্ষ টাকা ফেলায় গিয়েছেন। অনেকেই মিথ্যা টাকা ওনার হারিয়ে যায় নাই, অনেকেই হয়রানি করে, অনেকজনে ফোন করে, আসে না নাই? যদি আমি ভাই যাই, যদি আমাকে দিয়ে দেয়, না বাইফুত এরকম না, ল্যাপটপ যেটা ফেলাই গেছে এটার পাসওয়ার্ড দিয়ে তোকে খুলতে হবে, ঠিক কিনা বলেন না? টাকা কত আছে তোকে বলতে হবে, তোর যদি টাকা হয় তুই বলতে পারবি, তোর ল্যাপটপ হলে তুই পাসওয়ার্ড দিয়ে খুলতে পারবি। তাহলে ওনার গাড়ির মধ্যে একটা ল্যাপটপ এবং 2 লক্ষের চেয়ে বেশি টাকা এই কোরবানের আগের বুধবার প্রায় 20 তারিখ ওনার গাড়ির মধ্যে 2 লক্ষ টাকার চেয়ে বেশি টাকা এবং একটা ল্যাপটপ সহ কোন ভদ্রলোক ফেলে গিয়েছেন। বলতে ভালো লাগে যে যিনি আমাকে গাড়িতে করে নিয়ে এসেছেন ওনার গাড়ির মধ্যে খেয়ে জানি 2 লক্ষ টাকা ফেলায় গিয়েছেন। কয় লাখ? উনি আসেন আরে 2 লক্ষ টাকা, যেহেতু মিডিয়ার মধ্যে যাচ্ছে আমি সেজন্য বলছি, 2 লক্ষ টাকা ওনার গাড়ির মধ্যে খেয়ে জানি ফেলে গিয়েছেন। আরও বিভিন্ন ল্যাপটপ আছে, বিভিন্ন রকমের জিনিস ফেলে গিয়েছেন। উনি প্রায় এখন 2 সপ্তাহ পর্যন্ত খেয়ে ফেলে গিয়েছেন। এদিকে ইকেই উনি এখনো মানুষ অপরের হক দিয়ে দেয়, এরকম মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সবাই যে মানুষের হক মারি খাবে এমনটা নয়, মানুষের হক দিয়ে দেয় এমনও মানুষ আছে না নাই? এই যে আজকে যিনি আমাকে নিয়ে এসেছেন ইউনুস সাহেব, উনি ওনার গাড়ির মধ্যে কোন এক ভদ্রলোক 2 লাখের অধিক টাকা, এর চেয়ে আর বেশি, এখন তো টাকা পাইছে বললেও অনেকেই মিথ্যা টাকা ওনার হারিয়ে যায় নাই, অনেকেই হয়রানি করে, অনেকজনে ফোন করে, আসে না নাই? যদি আমি ভাই যাই, যদি আমাকে দিয়ে দেয়, না বাইফুত এরকম না, ল্যাপটপ যেটা ফেলাই গেছে এটার পাসওয়ার্ড দিয়ে তোকে খুলতে হবে, ঠিক কিনা বলেন না? টাকা কত আছে তোকে বলতে হবে, তোর যদি টাকা হয় তুই বলতে পারবি, তোর ল্যাপটপ হলে তুই পাসওয়ার্ড দিয়ে খুলতে পারবি। তাহলে ওনার গাড়ির মধ্যে একটা ল্যাপটপ এবং 2 লক্ষের চেয়ে বেশি টাকা এই কোরবানের আগের বুধবার প্রায় 20 তারিখ ওনার গাড়ির মধ্যে 2 লক্ষ টাকার চেয়ে বেশি টাকা এবং একটা ল্যাপটপ সহ কোন ভদ্রলোক ফেলে গিয়েছেন। হয়তো সেই এতদিনে খবর নিত, হয়তো সেই টাকার জ্বালায় স্ট্রোক করেছেন, এমনও হতে পারে, কারণ বেশি টাকা। হয়তোবা উনি টাকার জন্য অনেক চিন্তার মধ্যে আছেন। এজন্য আমি সিসিটিভির মাধ্যমে বলতে চাই যে ওই ব্যক্তি যদি, যেই ব্যক্তি সত্যি ওনার গাড়ির মধ্যে টাকা ফেলে গিয়েছেন, এরকম যদি আপনি হয়ে থাকেন তাহলে উপযুক্ত প্রমাণ নিয়ে আপনি আমাদের সিসিটিভির সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করলেও আপনার টাকাগুলো, আমানতগুলো আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ইউনুস ভাইকে, যিনি 2 লক্ষ টাকা পাওয়ার পরেও লোভ করে নাই। দেওয়ার মালিককে, 2 লক্ষ পেয়ে গাড়ি একটা নালে আরেকটা নিবে আর কি, কিন্তু ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করে 2 সেকেন্ডে ভেঙে দেওয়ার মালিককে, দেওয়ার মালিক আল্লাহ। আমরা আল্লাহ থেকে চাই না আরেকজনের দুয়ারের মধ্যে গিয়ে হাত পাতি থাকি আর কিছু দন। যিনি দেওয়ার জন্য রাত্র দিন 24 ঘন্টা আমাদের দিকে তাকিয়ে আছে, ওনার দরবারে আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইউনুস ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, যিনি 2 লক্ষ টাকার চেয়ে বেশি টাকা পেয়ে এত দামি জিনিস পাওয়ার পরেও লোভ করে নাই। আল্লাহ যাতে ওনাকে রিজিকের মধ্যে বরকত দান করেন, আমিন বলেন। আল্লাহ ওনাকে সৎ হিসাবে মৃত্যু পর্যন্ত রাখুক, আমিন বলুন। ওনার জন্য দোয়া করবেন। ওনার কোনো নিজস্ব গাড়ি নাই, ভাড়ায় গাড়ি চলায়। উনি চাইলে এই টাকা দিয়ে গাড়ি আরেকটা নিতে পারতেন। আরও দামি শুধু টাকার কথা বললাম, আরও দামি জিনিস ফেলাই গেছেন ওনার গাড়ির মধ্যে। আমাকে আসার সময় ভিডিও করে দেখাচ্ছেন, হুজুর কী করব। এখন আমি সিসিটিভির মাধ্যমে বলছি, এরকম যদি যার টাকা সেই যদি ডকুমেন্ট নিয়ে আসে, আমি সহ বসে টাকাগুলো আপনার হাতের মধ্যে বুঝাই দেব।
ওট দিলেও আল্লাহর বিধান থেকে এক চুল পরিমাণও আমাকে সরানো যাবে না, কারণ বিধান দিয়েছেন কে? আল্লাহ। সবাই বলেন না, বিধান দিয়েছেন কে? মারতে লাগলেন। 30 বারে থেকে 40 বারে যখন মারলেন, সাথে সাথে আবু শামা দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তেকাল করলেন, মারা গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও রাগে গড়গড় করতেছেন। বললেন, তাকে গোসল দে, কাফন পরা, কবর দে। কবরের মধ্যে যখন রাখা হলো, সবাই চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের মধ্যে আর যে বাড়িগুলা বাকি ছিলেন, ওই বাড়িগুলা কবরের মধ্যে মারতে লাগলেন। আর সব বাড়ি যখন মারা হলো, হাঁটু গেড়ে কবরের মধ্যে বসলেন। আল্লাহর কাছে বললেন, ও মালিক, রাষ্ট্রপতির ছেলে বলে আমার ছেলেকে আমি মাফ করে দিই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে বললেন, আল্লাহ, রাষ্ট্রপতির ছেলে বলে, প্রেসিডেন্টের ছেলে বলে আমার ছেলেকে আমি মাফ করে দেই নাই, বরাবর 80টা বেত্রাঘাত করলাম। আল্লাহ, কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো আপন হবে না, যেদিন বন্ধু বন্ধুর আপন হবে না, যেদিন 12টা সূর্য মানুষের মাথার উপর আসবে, আল্লাহ, যেদিন আল ইমামুল আদিলুন, ন্যায় বিচারকদের বিচার করা হবে, ওই দিন কিন্তু আমি ওমর ওই খারাপ মানুষের সাথে দাঁড়াবো না। আমি আমার ছেলেকে পর্যন্ত ন্যায় বিচার করেছি। এটার মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু তাআলা সারা বিশ্বের মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, নিজের ছেলে যদি অন্যায় করে, অপরাধ করে, এটার বিচার করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এখন নিজের ছেলে অপরাধ করলে পার পেয়ে যায়, অন্যের ছেলের বিচার করে এমন বিচারকও আমাদের দেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নিজের ছেলের মধ্যে অপরাধ আর অপরাধ, নিজের ঘরের মধ্যে অপরাধ আর অপরাধ, কিন্তু আরেকজনের বিচার করে বেড়ায়, এরকম মানুষ আছে না নাই? এজন্য আমার নবী বলেন, 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন আরশ আজিমের নিচে ছায়া দিবেন। ওখান থেকে 1 নম্বর হলো আল ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ বিচারক। ন্যায়পরায়ণ যারা বিচারক হবেন, তাদেরকে আরশ আজিমের নিচে ছায়া দিবেন কে? আরো জোরে বলেন না। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই সমস্ত যুবকগুলা, যেই সমস্ত মুরব্বীগুলা নামাজ পড়েছেন, মসজিদের সাথে তার কলবটা লটকে আছে, তাদেরকে কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া যিনি দিবেন, বলেন তিনি কে? আল্লাহ বলেন, তারাই আরশ আজিমের নিচে ছায়া পাবে যারা নামাজ পড়েছেন, যারা নামাজি, ওই ব্যক্তিদেরকে আরশ আজিমের নিচে ছায়া দিবেন কে? এজন্য আমার নবী বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে তার দ্বারা কখনো অন্যায় কাজ করা সম্ভব নয়, তার দ্বারা কখনো অনৈতিক কাজ করা সম্ভব নয়। নামাজ তাকে রক্ষা করবেন, নামাজ তাকে ওই খারাপ কাজ থেকে রক্ষা করবেন। এজন্য নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজ পড়ার জন্য দাঁড়ায় এমনভাবে বিনয়ের সহিত, এমনভাবে ভদ্রতার সহিত যারা নামাজ পড়ার জন্য দাঁড়ায়, তারা তাদের সামনে যিনি উপস্থিত থাকেন, বলেন তিনি কে? এজন্য আমার যুব সমাজ যদি নামাজমুখী হয়ে যায়, যুব সমাজ যদি নামাজমুখী হয়ে যায়, মসজিদমুখী হয়ে যায়, সমস্ত অপকর্ম ছেড়ে দেয়, আস্তে 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 যখন 1 দিন 2 দিন 3 দিন যখন নামাজমুখী হয়ে যাবে, দেখবেন আস্তে আস্তে সেই দাড়ি রেখা আরম্ভ করবে, আস্তে আস্তে সেই ইসলামের প্রতি আসা শুরু করবে। যখন এইভাবে 1 দিন 2 দিন 1 মাস 2 মাস যখন যেতে থাকবে, দেখবেন একদিন নামাজ না পড়লে সেই মনে করবে অনেক কিছু হারিয়ে ফেলেছে, এরকম চিন্তিত চিন্তিত মনোভাব হবে। যদি আপনার মনে হয় জুমার নামাজ না পড়লে অন্তরের মধ্যে কোনো ধরনের খারাপ না লাগে, ওয়াক্তীয় নামাজ না পড়লে অন্তরের মধ্যে যদি খারাপ না লাগে, বুঝতে হবে আপনার অন্তরের মধ্যে আর ইমানের জর্রা পরিমাণও নেই। কথা বলেন ঠিক কিনা?